দেখুন বন্ধুরা, ছেলেটা কীভাবে নাচছে। আপনারা ভালো করে হয়তো লক্ষ্য করবেন, ছেলেটার কিন্তু দুটো পাই কিন্তু নষ্ট, মানে দুটো পাই নেই। তো ছেলেটাকে কিন্তু দেখে কেউ বলবে যে তার দুটো পা নেই এবং তার মনে কি কোনো অসংখ্যবোধ রয়েছে বা তার মনে কোনো কিন্তু দুঃখ আছে? আপনারা বা তোমরা কেউ দেখতে পাচ্ছ যে কোনো রকম দুঃখ ফিল বা কিছুই কিন্তু নেই। এটা একটা স্কুলের ঘটনা। কোনো স্কুলে হয়তো হোলি হচ্ছিলো, তো সেখানে প্রোগ্রাম চলছিলো, তো স্কুলের আরও স্টুডেন্টরা কিন্তু ছিল সেখানে এবং সবাই মিলে কিন্তু নাচছিল। এবং এই ছেলেটিকে দেখা যাচ্ছে যারা নাচছে তাদের থেকে বেশি এনজয় করছে এবং বেশি আনন্দ পাচ্ছে ছেলেটি। একটা ছেলের কিন্তু পা নেই এবং সে কতটা মানে মজাতে আছে এবং কতটা মজা করছে, ঠিক আছে? মানে একটা আলাদাই কিন্তু ব্যাপার, একটা কি বলবো, আর কিছু বলার নেই এতে। একটা মানুষের পা থাকাকালীন যতটা মজা করতে পারে না মানুষের, এই ছেলেটার কিন্তু পা নেই, তাও কিন্তু ছেলেটা খুব মজা করে যাচ্ছে জীবনে। এবং ছেলেটাকে মানে ভিডিওটা হঠাৎ করে আমি মানে স্ক্রোল করতে করতে হঠাৎ করে ফেসবুকে ভিডিওটা দেখলাম, দেখে আমার মনটা হঠাৎ করে একটা কেমন ছ্যাদ করে উঠলো ভেতরটা। দেখে আমি ভাবলাম এটা নিয়ে একটা টপিক নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত এবং ভিডিওটা বানানো দরকার অবশ্যই, ঠিক আছে? যে একটা মানুষ মানে একটা মানুষ কি মেন মানুষের হচ্ছে রোগটা বড় কথা নয়, মেন হচ্ছে মানুষের মনটা। তোমার যদি কোনো একটা রোগ হয়, তো তুমি যদি মনটাকে আগে করে ভেঙে ফেলো, তাহলে কিন্তু সেই রোগটা মনে হবে তোমাকে মেরে ফেলছে এবং তুমি মরে গেছো অলরেডি, তাই না? আমি এটাই বোঝাতে চাইছি তোমাদেরকে যে ছেলেটা কিন্তু পা নেই, ছেলেটা কিন্তু কোনো কষ্টে নেই। দেখতে পারলে তোমরা কতটা এনজয় করছে, ঠিক আছে? কতটা এনজয় করছে ছেলেটা। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, দেখো বন্ধুরা, যে মানে অনেকের আছে টাকা পয়সা আছে, সব কিছু আছে, সব কিছু থাকলে কিন্তু সুখটা থাকে না। মানুষের জীবনে, মানুষের লাইফে সব থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সুখটা, সেটা সবাই পায় না, সেটা কিন্তু টাকা পয়সা দিয়েও কেনে যায়, তাই না? এবং আনন্দটা, যে মানুষটা কতটা আনন্দে রয়েছে, সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো বিষয়টা হচ্ছে, দেখো ছেলেটাকে দেখে আমার খুব ভালো লাগলো যে ছেলেটার পা দুটো নেই, হয়তো কোনো অ্যাক্সিডেন্টে কেটে গেছিলো বা কিছু। ভিডিওটা তো আমি ভালো করে চেক করিনি কে ছেড়েছে বা তাকে আমি জিজ্ঞেস করে দেখিনি। বিষয়টা হচ্ছে, ভিডিওটা আমি ফেসবুকের মধ্যে যখন রিলস দেখি তখন স্ক্রল করতে করতে ভিডিওটা চলে আসে এবং ভিডিওটা আমি পুরোটা দেখি এবং দেখে আমার খুব একটা মনে হলো যে একটা ভিডিও এটা নিয়ে বানানো যাক। তো বানাই, এটা নিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে বানাই। তো তারপর মানে কি বলবো, এটা দেখে আমার ভিডিও অলরেডি বানানোর ইচ্ছা হয়ে গেল। আরও দেখি যে তোমাদেরকে জাস্ট একটু মনে জোর দেওয়ার জন্য জাস্ট বানানো ভিডিওটা, যে অনেকেই আছে, অনেক কিছু ছোটোখাটো রোগ হয় না, মানুষ মন ভেঙে ফেলে যে না আমার এটা হয়েছে, এবার আমি হয়তো শেষ, এবার হয়তো মরে গেলাম। তো বন্ধুরা, অল্প তো তোমরা ভেঙে পড়ো না, মনের জোরটা অবশ্যই কিন্তু আনো তোমরা, ঠিক আছে? মনের জোর যখন আনবে, দেখবে তোমরা অনেক বড় বড় জিনিসকেও হার মানাতে পেরেছো এবং কোনো বড় বড় রোগ ব্যাধি যা যা আছে শরীরের মধ্যে, সেগুলোকেও কিন্তু রোগ মানে মানে তোমরা জয় করতে পারবে, ঠিক আছে? এই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? অনেকের আর্ধেক, আমি একটা কথা বলি, মানুষের যখন ক্যান্সার হয় তখন কিন্তু মানুষ আর্ধেক মনের বল যেটা হয় সেটা কিন্তু হারিয়ে ফেলে এবং মারা যায়, ঠিক আছে? তো মনের জোরটা যদি রাখা যায় তো মানুষ কিন্তু তাড়াতাড়ি মরে না, মানুষ দেখতেই মরে। কিন্তু কথাটা কে মানো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি কথা ভুল হয় অবশ্যই কিন্তু জানিও কে মানো কথাটা। অবশ্যই কিন্তু সঠিক কথা, এটা আমি মানি, কে মানে না মানে জানি না, বেসিক্যালি এটা আমি মানি। তো এই কথাটা সঠিক কথা একদম। তো বন্ধুরা, এটাই বলবো যে মনের জোর অল্পতে হারিও না, মনটাকে অনেক শক্ত করো, কারণ লাইফটা হচ্ছে একটা গেম। তো এই গেমটা আমাদের যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন কিন্তু এই গেমটা আমাদের খেলে যেতে হবে। গেমে কিন্তু হারলে তুমি শেষ, পুরো শেষ। গেমে হারলে তুমি শেষ। তো নিজেকে শেষ করতে দিলে হবে না, এই গেমটা খেলে তোমাকে লড়াই করে কিন্তু বাঁচতে হবে তোমাকে। তো এই হচ্ছে ব্যাপার। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং আমার এখন দেখছো ফেসবুক পেজে আমাকে, হয়তো যদি দেখে থাকো অবশ্যই ফলো বাটনটা টিপে দিও, এবং যদি ইউটিউবে দেখে থাকো আমাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আমাকে। তো এরকম ভিডিও পেতে আমাকে ফলো রেখো। তো আবার কোনো নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ফিরছি, ততক্ষণে কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার কোনো নতুন কোনো ভিডিও দেখা করছি তোমাদের সাথে।